মহাবীরের জন্মজয়ন্তী সবে গেল। মহাবীরের প্রকৃত নাম ছিল বর্ধমান। তিনি এমনই একজন আধ্যাত্মিক বীর ছিলেন যে তার নাম হয়ে যায় মহাবীর। বীর অর্থে হিংসা বা লড়াইয়ের বীরত্ব আমরা বুঝব না আশা করি। তার জন্মজয়ন্তীতে সরকারি ছুটি পালন করলেও আমরা আর কতজন তার পথের পথিক হতে পারি? বরং তার অহিংসা মতের ঠিক বিরুদ্ধে গিয়ে আমাদের চারপাশে এই প্রতিদিনই ঘটে চলেছে অজস্র হিংস্রতা। যাক সে কথা, এই আলোচনায় ধর্ম কথাটা বারবার উঠে আসবে। মহাবীরের উচ্চারিত শব্দকে অনুসরণ করেই এই ধর্ম শব্দের ব্যবহার হয়েছে। কিন্তু আমরা এখানে ধর্ম অর্থে আমাদের চারপাশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন এইসব ধর্মকে বুঝব না। ধর্ম অর্থে আধ্যাত্মিকতা, ধর্ম অর্থে অন্তরের সহজ সাধনা, নিজেকে খোঁজা। মহাবীর বলেছেন, ধর্ম তথা আধ্যাত্মিকতা হল মঙ্গল, শুভ, আনন্দ। মহাবীর বলেছেন, ধর্মই সর্বশ্রেষ্ঠ মঙ্গল। জীবনে যা কিছু আনন্দের সম্ভাবনা সবই এই ধর্মের দরজা দিয়েই প্রবেশ করে। জীবনে যে স্বতন্ত্রতা উপলব্ধ হয় তাই ধর্মের মধ্যে দিয়েই হয়। জীবনে যে সৌন্দর্যের ফুল ফুটে ওঠে তাই ধর্মের শিকড়ের মধ্যেই নিহিত থাকে। আর জীবনে যা যা দুঃখ তা কোনো না কোনোভাবে ধর্ম থেকে বিচ্যুত হওয়ার কারণে। আবার মনে করছি, ধর্ম নয়, আধ্যাত্মিকতা থেকে বিচ্যুত হওয়ার কারণে। মহাবীরের দৃষ্টিতে ধর্মের অর্থ আমি যা আছি তার মধ্যেই থাকা, যা আমি তার মধ্যেই চেতন হয়ে থাকা, যা আমি নই তার মধ্যে প্রবেশ করার বা করতে চাওয়ার চেষ্টা করাটাই হলো দুঃখের কারণ। আর আমরা সেটুকুই পেতে পারি যার মালিক হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। মৃত্যু যা কেড়ে নিতে পারে না তাই কেবলমাত্র আমার। সব রুগ্ন হয়ে যাওয়ার পর, সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও যা থাকে কেবল সেইটুকুই আমি। কিন্তু আমরা নই তার মধ্যেই আমরা নিজেকে খুঁজতে থাকি অনবরত। আর এখানেই বিফলতা, এখানেই বিষণ্ণতার জন্ম। যা যা আমরা চাই সেখানে শুধু নিজেকে ছেড়ে বাকি সব কিছু আমাদের চাওয়ার মধ্যে থাকে। এটাই যন্ত্রণার কথা যে এই জগতে খুব কম মানুষই আছে যারা নিজেকে চায়। আমরা হয়তো ভালো করে ভেবেই দেখিনি যে আমরা স্বয়ংকে বা নিজেকে আদৌ কখনো চাই না, অন্য কিছু চাই। সেটা হয় কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো বিশেষ স্থিতি বা অবস্থা। আর এটাই ধ্রুব সত্য যে এই জগতে আমরা শুধু নিজেকেই পেতে পারি, অন্য কিছু পাওয়া সম্ভব নয়। শুধু দৌড়ে যাওয়াটাই হয়, শুধু অকারণ ছুটে চলাটাই হয়, যা আমরা কোনোদিন পাবো না। অথচ তার পিছনে শুধু দৌড়ে চললে দুঃখ তো আসবেই। তাই এক সময় না এক সময় ভ্রম হবে, স্বপ্ন ভেঙে যাবে, অনবরত ছুটে চলার নৌকা ডুববেই। কারণ সেই নৌকা যে কাগজের নৌকা। সত্য শুধু এটাই, শুধু নিজেকে বা স্বয়ংকে ছাড়া এই জগতে আর কিছুই পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমরা পাওয়ার চেষ্টা করতে পারি, পাওয়ার জন্য পরিশ্রম করতে পারি, পাওয়ার আশা করতে পারি, পাওয়ার স্বপ্ন দেখতে পারি। এমনকি মাঝে মাঝে নিজের মধ্যে এমন ভ্রম হতে পারে প্রাপ্তির একদম দোরগোড়ায় পৌঁছে গেছি মনে হবে, কিন্তু কখনোই পৌঁছানো হবে না।
তাই অধর্মের অর্থ হলো নিজেকে ছেড়ে অন্য কিছুকে পাওয়ার প্রচেষ্টা। অধর্মের অর্থ হলো নিজেকে ভুলে অপরের দিকে তাকিয়ে থাকা। সত্যি এটাই যে আমাদের দৃষ্টি শুধু অন্যের দিকে, অপরের দিকে। এমনকি আমরা যখন নিজের মুখ আয়নাতে দেখি, সেটাও অপরের জন্য। অন্যরা যে আমাকে দেখবে তারই প্রস্তুতি নিয়ে আমরা। স্বয়ংকে আমরা সোজাসুজি কখনো চাই না। আর ধর্ম বা আধ্যাত্মিকতার সূত্রপাতই হচ্ছে স্বয়ংকে সোজাসুজি চাওয়ার মধ্যে দিয়ে। কারণ ধর্মের অর্থ হলো স্বভাব, দ্য আলটিমেট নেচার। আমি যা তাই। দার্শনিক জাঁ পল সার্ত্রে এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার কথায়, দি আদার ইজ হেল, অপর কিছুই হলো নরক। অপর যা কিছু তাই হলো নরক। সার্ত্রে যদিও বলেছেন অন্য অর্থে। তার ভাবনায় অপর বা দ্বিতীয় কেউ হলো নরক, কারণ আমরা তার পিছনে ছুটছি। সেই দ্বিতীয়টাকে, সে হতে পারে স্ত্রী, সন্তান, স্বামী, প্রেমিক, বন্ধু, ধনসম্পত্তি, যশ, যা কিছুই হতে পারে। তা হলো অপর, দ্বিতীয়। আমি নই যা। সার্ত্রের কথা অনুযায়ী দ্বিতীয় কিছুই হলো নরক, কারণ আমরা সেই দ্বিতীয়ের মধ্যে স্বর্গ খুঁজতে গিয়েছি। কিন্তু সেখানে স্বর্গলাভ না হলেই নরক বলে মনে হয়। কিন্তু মহাবীর আরও এগিয়ে গিয়ে বললেন, অপর হলো নরক, কারণ এই ভাবনার মধ্যেও অপর অর্থাৎ দ্বিতীয় কেউ উপস্থিত, এবং সেখানে আমি অনুপস্থিত। মহাবীর বলেছেন, স্বয়ংয়ের মধ্যে অবস্থান করাটাই মোক্ষ। তাই মহাবীর দ্বিতীয় বা অপরকে নরক বলেননি। তিনি শুধু বলেছেন ধর্ম মঙ্গল। অধর্ম অমঙ্গল এ কথাটাও তিনি বলেননি। তিনি শুধু বলেন স্বয়ংয়ের মধ্যে মুক্তি, মঙ্গল, মোক্ষ। এই বক্তব্যের মৌলিকতা হলো দ্বিতীয় কিছু নরক, এই জানাটাও হলো দ্বিতীয়ের মধ্যে স্বর্গ অবস্থান করছে এটা জানা। আমি যদি দ্বিতীয় কিছুর মধ্যে সুখ না চাই, তাহলে দ্বিতীয় কিছুর মধ্যে দিয়ে আমি দুঃখও পেতে পারি না। আমাদের চাওয়াটাই দুঃখ তৈরি করে। তাই মহাবীরকে বুঝলে জানা যায় দ্বিতীয় কিছু নরক নয়, শুধু আমরা দ্বিতীয় বা অপরকে স্বর্গ বলে ভাবি বলেই তা নরকে পরিগণিত হয়। এটাই মহাবীরের বক্তব্যের সঙ্গে সার্ত্রের বক্তব্যের পার্থক্য। তাই স্বয়ংই হলো স্বর্গ। স্বয়ংকে স্বর্গ ভাবার দরকারও নেই। স্বয়ং যে স্বর্গ, এটা একান্তই আমাদের স্বভাব, যা আমরা হয়ে আছি। অপরকে স্বর্গ মানার কারণেই আমরা অপরকে নরক বলে জানি। এ একান্তই আমাদের ভ্রান্তি। কেউ যদি ঘরের মধ্যে দেওয়ালকে দরজা ভেবে বার হতে চায়, তাতে দেওয়ালের তো কোনো দোষ থাকে না। কেউ যদি দেওয়ালকে দরজা ভেবে বারবার গিয়ে মাথা রক্তারক্তি করে, তাহলে সে কি বলবে দেওয়ালের দোষ? সার্ত্রে এটাই বলতে চেয়েছেন। সেক্ষেত্রে অপরকে নরক ভাবার জন্য অপরের কোনো দোষ নেই। কিন্তু ভগবান মহাবীর তা বলেননি। মহাবীরের বক্তব্য অনেক পজিটিভ। তিনি বলেছেন ধর্ম মঙ্গল, স্বভাব মঙ্গল, স্বয়ংয়ের মধ্যে অবস্থান করাটাই মোক্ষ। আর স্বয়ং মোক্ষ এটা মানারও দরকার নেই। মনে রাখতে হবে, মানতে আমাদের সেটাই হয় যা হয় না বা যা নেই। সেটাই মনকে বোঝাতে হয় যা নেই। কল্পনা আমাদের সেটাই করতে হয় যেখানে সত্য হলো অন্য কিছু। স্বয়ংকে সত্য, স্বয়ংকে ধর্ম,
স্বয়ংকে আনন্দ মানার প্রয়োজন নেই, স্বয়ংয়ের মধ্যে অবস্থান করাটাই আনন্দের। কিন্তু যদি আমরা সর্বদাই অপর বা দ্বিতীয়ের প্রতি দৃষ্টি রেখে চলি, তাহলে আমরা জানবো কি করে স্বয়ং কোথায়, আমি কোথায়? আমরা সেটাই জানতে পারি যেখানে আমাদের দৃষ্টি বা আমাদের ধ্যান, এই ধ্যান বা ধারণার দৃষ্টি যেখানে পড়ে, তাই আমাদের জীবনে প্রকট হয়ে ওঠে। অপরের প্রতি ধ্যান থাকে বলেই আমাদের জীবন নরকময় হয়ে ওঠে। স্বয়ংয়ের প্রতি ধ্যানের রশ্মি পড়লেই স্বর্গ প্রকটিত হয়। কিন্তু আমরা প্রতিনিয়তই অপরের প্রতি ধ্যান দিই। একসময় ভ্রম ভাঙে, আবার অন্য কোনো দ্বিতীয়ের প্রতি দৃষ্টি দিই। জন্ম জন্মান্তর ধরে এই করে চলি, সারা জীবন ধরে এই করে চলি। এখানেই বোধের তারতম্য। যার বোধ জাগে সে একবারই বুঝে যায় অপরের প্রতি নয়, নিজের প্রতি ধ্যান প্রয়োজন। তাই মোক্ষের অনুভূতি তখনই সম্ভব যখন ধ্যানের দ্বারা অপরের দিক থেকে মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরা যায়। ধর্মমঙ্গল এটা জানতে হলে যেখানে যেখানে অমঙ্গল সেখান থেকেই ধ্যানকে ঘুরিয়ে নিতে হবে বিপরীত দিকে। যদি অর্থে না দেখা যায়, বন্ধুত্বে যদি না দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি না দেখা যায়, বাইরে যদি না দেখা যায়, তাহলে তার দ্বিতীয় কোনো সাবস্টিটিউট খুঁজতে গেলে চলবে না, কোনো বিকল্প খুঁজতে গেলে চলবে না। এই স্ত্রীর মধ্যে পাওয়া গেল না তো অন্য কোনো স্ত্রীর মধ্যে পাওয়া যাবে, এই ঘরে স্বর্গ পাওয়া গেল না তো অন্য ঘরে স্বর্গ প্রাপ্তি হবে, এই পোশাকে পাওয়া গেল না তো অন্য পোশাকে পাওয়া যাবে। এই সবই হলো সাবস্টিটিউট খোঁজা, বিকল্প খোঁজা। একটা কাগজের নৌকা ডুবতে না ডুবতেই আমরা দ্বিতীয় কাগজের নৌকার ওপর ওঠার জন্য তৎপর হয়ে উঠি। বুঝতে হবে আমাদের ভ্রম এই নৌকার জন্য নয়, কাগজের নৌকার জন্য। শুধু এই স্ত্রীর জন্য নয়, যে কোনো স্ত্রীর জন্যই একই সত্য। শুধু এই পুরুষের জন্য নয়, যে কোনো পুরুষের ক্ষেত্রেই একই ব্যাপার। শুধু এই অপরের জন্য নয়, যে কোনো অপরের ক্ষেত্রেই একই বিষয়। তাই ধর্ম মঙ্গল মহাবীরের এই ঘোষণা কোনো দার্শনিক বক্তব্য নয়, কোনো হাইপোথেটিক্যাল বক্তব্য নয়। যে অর্থে অ্যারিস্টটল, কান্ট, হেগেল দার্শনিক, সেই অর্থে মহাবীর দার্শনিক নন। মহাবীরের এই বক্তব্য এক অনুভব বা এক উপলব্ধির সূচনা মাত্র। মহাবীর ভাবেননি যে ধর্ম মঙ্গল, বরং মহাবীর জেনেছেন ধর্মমঙ্গল। এই জন্য এই বক্তব্য এক কারণহীন বক্তব্য। অথচ পশ্চিমের দার্শনিকেরা সবসময় যে কোনো ভাবনার পিছনে কারণ খোঁজেন। অ্যারিস্টটল, প্লেটো থেকে আজ পর্যন্ত পাশ্চাত্য সব কিছুর পিছনে কারণ খোঁজা চলছে। তুমি একটা কিছু বললেই তাদের প্রশ্ন, এটার কারণ তো বলতে হবে। তাই ধর্মমঙ্গল এই বক্তব্য পাশ্চাত্যের কোনো দার্শনিকের হলেই তারা প্রশ্ন করতেন, কেন কেন মঙ্গল, ওয়াই? কিন্তু মহাবীরের বক্তব্যে যে দ্বিতীয় প্রশ্ন উঠে আসে তা হলো হোয়াট। অর্থাৎ ধর্মমঙ্গল কোনটা সেই ধর্ম? তা হলো অহিংসা, সংযম ও তপস্যার ধর্ম। এর কোনো কারণ নেই, এর কোনো প্রমাণ নেই। অনুভূতির ক্ষেত্রে কোনো প্রমাণ হয় না, সিদ্ধান্তের জন্য প্রমাণের প্রয়োজন হয়। সিদ্ধান্তের জন্য তর্ক আসতে পারে, বিশ্লেষণ আসতে পারে, কিন্তু অনুভূতি স্বয়ং নিজেই বিশ্লেষণ। অনুভূতির সত্য মিথ্যা জানতে হলে অনুভূতির মধ্যে প্রবেশ করতে হয়। এটা অনেকটা বিজ্ঞানের মতোই। যদি জিজ্ঞাসা করা হয় জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন
কেন থাকে? ওই যে H2O বলা হয়, তার কোনো উত্তর হয় না। তবে জলকে নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে এর প্রমাণ পাওয়া যায়। তেমনি আধ্যাত্মিক জগতের প্রমাণ বাইরের কোনো ল্যাবরেটরিতে হয় না, তা হয় অন্তরের গভীরে। তাই মহাবীরের বক্তব্যকে প্রমাণ করতে গেলেও ল্যাবরেটরিতে যেতে হবে, যে ল্যাবরেটরি রয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে। অন্তরের সাধনার দ্বারাই সে অনুভূতি সম্ভব, সেই উপলব্ধি সম্ভব। যারা সহজ সাধন কথা শোনেন, আগামী দিন নিশ্চয়ই সেই অন্তরের সাধনা নিয়ে কোনো আলোচনা শুনবেন। নমস্কার, আজ এই অবধি।